প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার জন্য প্রমাণ, কোরআন তোমার ডকুমেন্ট। যদি আমরা কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করি, কোরআনের সাথে যদি আমাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তাহলে অন্য হাদিসের বর্ণনায়, বানানো কোনো কথা বলছি না, অন্য হাদিসের বর্ণনায় পবিত্র কোরআন মানুষের আকৃতি ধারণ কইরা আমাদের কবরের মধ্যে উপস্থিত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন আপনার আমার কবরে যাবে। কারা কারা চান কোরআন আমাদের কবরে মানুষ হয়ে আমাকে হেফাজত করুক? আল্লাহু আকবার। আজকে একটা আমল দিব। নবীজি বলছেন আমাদের সকলের পক্ষে কোরআন তেলাওয়াত করে খতম দেওয়া সম্ভব নয়। নবীজি উম্মতের এই দুর্বলতা জানেন, আমাদের এই অসহায়ত্ব নবীজি জানেন। নবীজি বলে গেলেন, কেউ যদি মান করা সূরাতুল ইখলাসি সালাসা মাররাতিন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে দিবেন। আবার আরেকটা আমল মনে পড়ে গেল, জান্নাতের মধ্যে প্রতিদিন নয়, আপনি চাইলে প্রতি মিনিটে মিনিটে একটা করে বাড়ি বানাইতে পারবেন। আল্লাহু আকবার। বলবেন হুজুর কিভাবে? বিশ্ব নবীকে আমরা যদি জিজ্ঞাসা করি, নবীজি বলবেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পাঠ করে, কয়বার? কথা বলেন, কয়বার? আরো জোরে। 10 বার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, বলবেন হুজুর কয় মিনিট লাগবে? 2 থেকে 3 মিনিট। আস্তে আস্তে পড়লে, তাড়াতাড়ি পড়লে 1 মিনিটেই হয়ে যাবে। সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই জন্য কোরআন আমাদের শোনার প্রয়োজন আছে না নাই?